وكتاب مبين وقال الله تعالى وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه وقال الله تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة اللهم وعلى آل سيدنا بشري كل ما فيت محبة فرن اللهم وعلى آل سيدنا দয়াল নবীর আগমনে এই জগৎ হইল উজাড় আল্লাহু আকবার বলেন না আমার নবীজির আগমনে জগৎ হইল উজাড় মধুর নামটি যখন করো হে আশিকিনীরা লা আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ শোনা হবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, ওয়াজিব মুহতারাম, উপস্থিত সামিনে কেরাম, পূর্ব পানিয়া সানাপাড়া বাইতুল নূর জামে মসজিদের এবং এলাকাবাসীর মধ্যে আজিম শান নুরানিয়া ফানি মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই বিশাল সুন্নি মহাসম্মেলনের সভাপতি এবং আমার পূর্বের বক্তা হযরতুল আল্লামা মাওলানা জয়নাল আবেদীন সাহেব এবং অত্র মসজিদের ইমাম খতিব সহ সামনে বসা মুসলিয়ানে হেজাম, যুবক যুবক ভাইয়েরা, বৃদ্ধ বৃদ্ধ বাবারা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলের প্রতি মহাব্বতের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই জান্নাতের বাগানে এই মহা পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিলের মেহমান হিসেবে, আমি গুনাহগারকে বক্তা হিসেবে, আপনাদেরকে শ্রোতা হিসেবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জান্নাতের বাগানে কবুল করেছে, সেই শুকরিয়া তার মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম নবিয়ানা শাফিয়ানা হাবিবানা নূরানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সবুজ গম্বুজের নিচে প্রত্যেকের নামে নামে দুরূদ ও সালাম নূরানি কদম মোবারক কবুল হোক। আওয়াজ করে বলেন না আমিন। নবীটা কেমন তাকে আগে চেনার দরকার। কথা কথা ওয়াহাবি খারিজি সালাফি লামা জাহাবি মুতাজিলা তাদের ধারণা হচ্ছে নবী আমাদের মতো সাধারণ একজন মানুষ। নাউযুবিল্লাহ। এই পাস করলে আর এই পাস করলে আকাশ পাতাল ব্যবধান। কথা কথা থাকে রাগ করতেছেন আমার কথা। ওই পাস করলে উপরে দিকে উঠে গেছে আর এটা হলো মাথার সাথে লেগে আছে। আর এই পাস করলে ওয়ালা মিলাদ পড়ে তেয়াম পড়ে মিলাদুন নবী পালন করে, জুলুস পালন করে। আর এই পাস করলে ওয়ালা মিলাদুন নবীকে বেদাত বলে, নবীর দুরূদ ও সালামকে বেদাত বলে, শিরক বলে, ইয়া রাসূলুল্লাহ বলা বেদাত বলে, শিরক বলে। কথা বল ঠিক না বেঠিক? এখন তাদেরটা সঠিক না আপনাদের সাথে সঠিক, এই কথাটা তুলে ধরব ইনশাআল্লাহ। আসুন তো ইনশাআল্লাহ, সবাই আসুন তো। মাথাটা প্রচন্ড ব্যথা, কারণ বহুদূর থেকে জার্নি করে আসাটা বিশাল কষ্টের ব্যাপার। এরপর ওয়াদা দিয়েছি আল্লাহ পাক আমি গুনাহগারকে, আমি শাইখুল ইসলাম হেলালিকে বক্তা হিসেবে আপনাদের মাঝে কবুল করেছি, সেই শুকরিয়া তার আমিও করি, আপনারাও করেন আলহামদুলিল্লাহ। ওই নবীটা কেমন নবী বন্ধুরা আমার, যেই নবীর উম্মত হওয়ার জন্য 1,02,24,000 পয়গম্বর দরখাস্ত করেছিল। আল্লাহ যদি তুমি আমাদেরকে নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানাইতা আমরা বড় খুশি হয়ে যেতাম। আমার নবী কেমন নবী রে ও বন্ধুরা, ও বাবারা, তাহতাল আরশে পাতাও সাজিদান, যিনি হাসরের ময়দানে আরশে আজিমের নিচে আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিবে। আর ইয়া উম্মতি বলে কাঁদবে। আমার আল্লাহ পাক আমার নবী কান্না দেখে আমার আল্লাহ সেদিন ডাক দিবে, ইরফা রাসাক, ও বন্ধু আপনি আপনার মাথা তোলেন, যা কি চাইবেন চান, আমি আমার এই হাসরের ময়দানে আপনি নবী যা চাইবেন, এই পানিয়া গ্রামের কোন মুক্তির জন্য আপনি জাহান্নাম থেকে মুক্তি চাইবেন গো বন্ধু, আমি আল্লাহ তাহা দিতে প্রস্তুত আছি। ওই নবী কেমন নবী, যেদিন আপনাকে কবরের মধ্যে রাখা হবে, মুনকির না
আপনাকে প্রশ্ন করবে মারাবুকা তোমার রব কে, মাদিনুকা তোমার ধর্ম কি, এই ব্যক্তিকে যাকে তোমাদেরকে দুনিয়ার মাঝে পাঠানো হয়েছে। বন্ধুরে আমার, এই দুনিয়াতে যদি নবী ছিলেন, কবরে কোনো চিন্তা নাই, চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেদিন আপনি নবীকে দেখে আমার নবী কি চিনতে পারবেন? আর সেদিন বলবেন হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই নবীজি আপনারে, নবী গো আমরা গুনাহগারে, সালাতু সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহগারে। ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ বলনা ইয়া হাবিবাল্লাহ। হায় হায় কোরআনে শিখ নাচিয়া বন্ধু আমিও, আহা কোরআনে নাচিয়া নবী গুনাহগারে বন্ধু আমিও, ফিলাহাল কাউসারের পানি, ফিলাহাল কাউসারের পানি ময়দানে হাসরে, হায় হায় ফিলাহাল কাউসারের পানি ময়দানে হাসরে, নবী গো আমরা গুনাহগারে, সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহগারে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তো আমাকে একলা ভালোবাসতে চলবে না, আমার বন্ধুকে ভালোবাসলে অটোমেটিক আমার ভালোবাসা হয়ে যাবে। আর আমার বন্ধুকে যদি ভালোবাসার মতো বাসতে পারো, আমি আল্লাহকে সব গুনাহ মাফ করে দিব। তাহলে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নবী কয় সব কিছু চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে। বুখারী শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, মন যদি দিতে হয় নবীকে দিও। মানুষ তো এখন দলের পাগল, ব্যক্তির পাগল, কথা কোন ঠিক নেই, কিন্তু কার পাগল হতে হবে? আমার দয়াল নবীর ভালোবাসার পাগল হতে হবে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, মনে যদি দিতে হয় নবীকে দিও। এ বন্ধুরা গভীর মনোযোগ, এই দুনিয়াতে যেই দল করেন না কেন, কেউ আওয়ামী লীগ করে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে আমি কিছুই বলবো না। আপনি বিএনপি করে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে আমার কিছু বলার ক্ষমতা নাই। কেউ বা জাতীয় পার্টি করেন, কথা কোন ঠিক নেই। যে দল করেন না কেন, যে
যে যে নেতার অনুসরণ করেন না কেন, আপনাদের কাছে আমি জানতে চাই, এই আমার পানিয়ার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বৃদ্ধ বাবারা, আপনাদের এলাকায় মানুষ মারা যায়, কথা কম, যেদিন মানুষ মারা যায় ওই মানুষটাকে আপনারা গোসল দিয়া কাপড়ের কাপড় পরাইয়া বন্ধুরে জানাজার নামাজ শেষ করে আপনাদের এখানে জানাজার নামাজের পর্দা আপনারা গাতারান নাজাত অবশ্যই দেন, দেন না? আলহামদুলিল্লাহ। বন্ধুরা, নাজাত দেওয়ার পর ওই মানুষটাকে কবরের মধ্যে আপনারা রাখেন। আপনাদের কাছে জানতে চাই, বলেন সত্য কথা বলেন, যেদিন ওই মানুষটাকে আপনারা কবরের মধ্যে রাখেন, আপনারা কি আওয়ামী লীগের নাম নেন? না। বিএনপির নেত্রীর নাম নেন? জাতীয় পার্টির নেতার নাম নেন? না। কার নাম নেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন, নেবে ঠিক? এই নবীকে নবী যার নাম আযানের মধ্যে আছে, যার নাম ইকরামতের মধ্যে আছে, যার নাম নামাজের মধ্যে আছে, হযরত আদম বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করিয়া আদম নবীর ভিতরে রূহ দেওয়ার পর আদম নবী যখন সর্বপ্রথম উপরের দিকে তাকাইছে, আদম নবী একটা ডাক দিয়ে কইল, দুনিয়ার মানুষরে, আমি যখন উপরের দিকে তাকাইলাম আমি আদম দেখতে পাইলাম আরশের চারটা খুঁটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া মুহাম্মদ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া। যারা আমার নবীকে কালিমা থেকে বাদ দিতে চাইছে তার নাম বন্ধ এখন আছে না? কথা কথা, তার নাম বন্ধ এখন নাই, কথা কথা ঠিক নাই। যারা তালিম বাজারের বিরোধী করেছে, যারা পীর মুরিদির এবং গুনাহগার কাঠি দরবারের বিরোধী করেছে, নওতা দরবারের বিরোধী করেছে, বাবা শাহজালালের দরবারের বিরোধী করেছে, তারা এখন তিন কোণের চেয়ারের মধ্যে অবস্থায় আছে, কথা কোন ঠিক নেই। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, ওই নবীর বিরুদ্ধে বলা যাবে না যার কারণে আল্লাহ তামাম পৃথিবীর জমিনটাকে সাজাইছে। জোরে কোন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না আল্লাহু আকবার। আমার নবী মেরাজে যাবে মসজিদে, বন্ধুরা আমার, মসজিদে আকসার মধ্যে সমস্ত নবীরা অপেক্ষা করতেছে, দুই রাকাত নামাজ আদায় করবে, তারপর নবীজি মেরাজের মধ্যে যাবে। আমার নবীজি যখন মসজিদে আকসার মধ্যে পৌঁছে গেলেন, হযরত ইব্রাহিম নবী আছে, আদম নবী আছে, মুসা নবী আছে, দাউদ নবী আছে, সব নবীরা আছে। কে ইমামতি করবে? আদম নবী তো সর্বপ্রথম নবী। আদম দিয়া কুদরতুল্লাহ দুনিয়াতে প্রকাশ হয়, কোরআন হাদিস পড়িয়া দেখো আদমের তো সামান্য, আদমের বুজুর্গির তরে বলেন আল্লাহ ফেরেশতারি। আপনি কি অসুবিধা হচ্ছে বাবা? আপনাদের কি শান শুনতে খারাপ লাগে? মুহাম্মদ নূর থাকার বলে বলেন আল্লাহ ফেরেশতারি উসজুদু লি আদম। আরে আদমের মুহাম্মদ নূর থাকার বলে বলেন আল্লাহ ফেরেশতারি সিজদা করো আদমের, আমার হতে জুদা নয়, কোরআন হাদিস
সামান্য। কে গতি করবে? আদম নবী সর্বপ্রথম নবী। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে ফেলেছে, আগুন তাকে জ্বালাইতে পারে নাই। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছে। এত বড় পাওয়ারফুল নবী ইউনূস নবী, তাকে মাছে বক্ষণ করেছে কিন্তু হজম করতে পারে নাই। কে ইমামতি করবে? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও আদম নবী, ও ইব্রাহিম, ও মুসা, ও ঈসা, আজকে এই মজলিসের মধ্যে এই নামাজের অবস্থায় এই মসজিদের মধ্যে ইমামতি করার যোগ্যতা কারো নাই, যেহেতু প্রধান বক্তা স্টেজের মধ্যে এসে গেছে। কে ইমামতি করবে? কয় ইমামতি করার একজন মাত্রই মানুষ, যিনি হচ্ছেন নূরের মানুষ। তিনি ছাড়া আর কেউ ইমামতি করতে পারবে না। তিনি কে? তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবীর সৌন্দর্য কেমন আসতেছে। দুইটা সাবজেক্ট আমাকে দিয়েছে, একটা হইল পর্দা আর একটা হইল মিলাদুন নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার সমন্বয়ে আলোচনার সামনে বাড়বো। আপনারা কি থাকবেন না যাবেন? থাকবো। আল্লাহ কবুল করুক। সবাই বলেন না আমিন। যত সহকারে শুনে একবারে টানা আলোচনা করব, একবারে একদিনে টানা সাইড কোনো আলোচনা করব না, আপনাদের ঘুমের ডিস্টার্ব করব না। আপনারা অবশ্যই ফজর নামাজ যেন পড়তে পারেন। এইবারে মাইকটা আমি ছেড়ে দিব। আল্লাহ আমাদেরকে নামাজওয়ালা হিসাবে কবুল করুক। সবাই বলেন না আমিন। আর বলেন না আমিন। বন্ধুরা আমার, বাবারা আমার, হযরতে মুসা কালিমুল্লাহর জামানায় মুসা কালিমুল্লাহর সম্পর্কে একজন চাচা হয়, যার নাম হইল কারুন। কি নাম? কারুন। আল্লাহ যাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দিয়েছে, বহু সম্পদের মালিক কারুন হয়েছে। কিন্তু কারুন এত টাকার মালিক হয়েছে, তার টাকার সন্দুকের চাবি পার করার জন্য 70টি উটের প্রয়োজন ছিল। আল্লাহু আকবার। এত ধন, এত সম্পদ আল্লাহ দিয়েছে। এলাকার মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ এরকম সম্পদ দিয়ে থাকে, নিজের সম্পদের হিসাব পর্যন্ত জানা থাকে না। কথা বলা ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন মুসা কালিমুল্লাহকে ডাক দিলেন, রে মুসা, ও মুসা। জি আল্লাহ। যাও তুমি তোমার চাচা কারুনের কাছে যাও, যাইয়া বলে তার যত সম্পদ আছে এই সম্পদের 40 ভাগের 1 ভাগ যেন গরিবের মাঝে যাকাত হিসাবে মিলাইয়া দেয়। আর জোরে কথা সুবহানাল্লাহ। এবার হযরত মুসা কালিমুল্লাহ তার চাচা কারুনের কাছে গেলেন। চাচা, ও চাচা। কে? মুসা, তুমি? ও, কেন এসেছো? কয় চাচা এসেছি, আল্লাহ আমাকে পাঠাইছে। ও আচ্ছা, তো তোমার আল্লাহ কি জন্য পাঠাইছে? আমার আল্লাহ পাঠাইছে, আল্লাহ আপনাকে এত সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। চাচা গো, আল্লাহ বলেছে আপনি যেন আপনার সব সম্পদের 40 ভাগে 1 ভাগ গরিব মিসকিনের মাঝে বিলাইয়া দেন। তো তোমার আল্লাহ খায়ের কাম নাই, আমার সম্পদের দিকে তোমার আল্লাহ নজর দিছে।
নাউজুবিল্লাহ দেখছেন এর সম্পদ বলে আমরা বলি আমার বউ আমার ছেলে আমার মেয়ে আমার জায়গা আমার গাড়ি আমার বাড়ি আসলে আমার বলতে কিছু আছে না কথা বলেন আছে আরে আমিও তো আমার না হায়াতের মালিক কে রিজিকের মালিক কে মৌতের মালিক কে যখন বিপদ দেখা যায় আমরা চাই কার কাছে করোনা ভাইরাসের সময় আপনারা মনটাকে ঠিক করেছেন আল্লাহ আল্লাহ করছেন আয় হায় কত মানুষ মরতেছে না জানি এই ভাইরাস আমাকে ধরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে কত মানুষ এই ভাইরাসের মাঝে মৃত্যুবরণ করেছে আল্লাহ আমাকেও বাঁচাইয়া রাখছে আপনাদেরকেও বাঁচাইয়া রাখছে শুকরিয়া তাহলে উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ আর মহব্বতে বলেন না আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা মহব্বতে লা ইলাহা লা ইলাহা সবাই সবাই করে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা তো কারণ করতেছে মুসা তোমার আল্লাহ খায়ের কাজ নাই যে যে আমার থেকে আমার সম্পদের দিকে নজর দিচ্ছে সম্পদের মালিক তো আল্লাহ সবাই বলে না কে আল্লাহ তোমার সম্পদ হইল আল্লাহ তোমাকে দিয়েছি বেড়ে তো তুমি মালিক হয়েছ আবার যখন নিয়ে যাবে তুমি আবার হাত শূন্য হয়ে যাবে তো ডাক দিয়া বললে মুসা আমি আমার সম্পদের এক পয়সা যাকাত দিতে রাজি না জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ মুসা কালিমুল্লাহ ব্যর্থ হইয়া চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন এ মুসা তুমি কি তোমার চাচার কাছে সম্পদ চাইতে যাও নাই যাকাত চাইতে যাও নাই কই গেছিলাম তো কি বলছে দিবে না আবার যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার হযরত মুসা কালিমুল্লাহ আবার গেলেন চাচা ও চাচা কে মুসা হয় আমি আবার এসেছি এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পাঠাইছে কি জন্য কয় আল্লাহর রাস্তায় যাকাত দেওয়ার জন্য সুবহানাল্লাহ আর বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসছে সামনে মিলাদ নবীর আলোচনা এত ডিস্টার্ব করলে ওয়াজ করা যাবে না যেমন আছে এমনি ঠিক আছে এটা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি سيدنا لا إله সবাই জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলেন মারহাবা তো তোমার আল্লাহ পাঠাইছে আমি তোমার আল্লাহকে বলে দিও আমি তোমার সম্পদ দিতে রাজি না পারবো না যাকাত দিতে পারবো না মুসা কালিমুল্লাহ ব্যর্থ হয়ে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাক দিয়ে বললেন মুসা রে জি আল্লাহ তুমি কি তোমার চাচাকে বলো নাই আমি বারবার সুযোগ দিতেছি আল্লাহু আকবার বলেন না করোনা ভাইরাসে আল্লাহ কিছু মানুষকে সুযোগ দিয়েছে আবার কিছু মানুষকে নিয়ে গেছে বড় সাবধান হইয়া যায়
করোনা ভাইরাসের পর আবার কোন গজব জানি আল্লাহ দেয়, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ এমন গজব দিয়া তুমি আমাদেরকে দিও না। জোরে কর না আমিন। বন্ধুরা রে আমার, আল্লাহ ডাক দিয়া কয়, এ মুসা যাও রে মুসা, আবার তুমি যাও, যাইয়া কারণকে বলো সে যেন তার সম্পদের 40 ভাগের 1 ভাগ, আমি পুরা সম্পদ চাই না, 40 ভাগের 1 ভাগ যেন আমি আল্লাহর রাস্তায় দান করে গরিবের মাঝে বিলাইয়া দেয়। এবার হযরত মুসা কালিমুল্লাহ কারণের কাছে গেলেন। চাচা, ও চাচা, আপনি কি আছেন? হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়েছে, কয় হ আসি। ঘরের ভিতরে আছে, তার বন্ধুদেরকে নিয়ে সে মদ পান করতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সম্পদ হইল এক বিপদ, না হইল আর এক বিপদ। সম্পদ বেশি হয়ে গেলে মানুষ মদ খায়, মানুষ আপনার নেশা সেবন করে, কথা ঠিক খারাপ কাজ করে, এরকম মানুষ আছে কি নাই? সে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চা খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, মদ পান করতেছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুম পাইয়া ডাক দেয়, এবার তার বন্ধুদের সামনে বলতেছে, চাচা আমি না বলছি আপনার 40 ভাগের সম্পদের 40 ভাগের 1 ভাগ আপনি আল্লাহর রাস্তায় যাকাত হিসাবে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মাইন্ডে লাগছে, আমার মেহমানের সামনে, বন্ধুদের সামনে মুসা আমারে এত বড় বেইজ্জতি করলো, আমার সম্পদের 40 ভাগের 1 ভাগ চাইলো, আমি প্রতিশোধ নিব। নাউজুবিল্লাহ। কার থেকে নিবে? আল্লাহ নবী থেকে। কি প্রতিশোধ নিবে সে মনে মনে চিন্তা করতেছে, কি প্রতিশোধ নেওয়া যায়, কি শাস্তি দেওয়া যায়। হঠাৎ করে তার মাথায় আসছে, তৎকালে একটা খারাপ মহিলা ছিল, যে মহিলাটা ছিল বেশ্যা মহিলা। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। ফতিতা মহিলা, যে টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেয়, পরপুরুষের সাথে মিলন করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু আমার, এবার কারণ চিন্তা করতেছে, এই দেশে সবচেয়ে বড় ফতিতা বেশ্যা মহিলা, যার নাম হচ্ছে সবজা। দেহের দিকেও সুন্দর, চেহারা থেকে অনেক সুন্দর। তাকে পয়সা দিয়ে ঠিক করতে হবে, আমি তাকে পয়সা দিয়ে ঠিক করব। এবার সে কি করলেন, ওই সবজার কাছে চলে গেলেন। সবজাকে যাইয়া বললেন, সবজা তুমি আমার একটা কাজ করে দিতে হবে। ডাক দিয়া বলে, কারণ কি করতে হবে বলেন? আমি টাকার জন্য সবকিছু বিলাইয়া দিতে পারি। সরে সরে কন্যা নাউজুবিল্লাহ। ওই টাকার জন্য আমি আমার সবচেয়ে মূল্যবান সম্পদ চরিত্রকে আমি পরপুরুষের কাছে বিলাইয়া দেই। আপনি বলেন আমি কি করতে হবে? তোমাকে বড় একটা কাজ করতে হবে। কি কাজ? কাজটা হইল, আগামী কালকে মুসা একটা বড় সভার মধ্যে আসবে। আগামী কালকে নববর্ষ, বছরের প্রথম দিন। সে যখন মেলার মধ্যে আসবে, মেলার মধ্যে মানুষ হবে। ওই মুসার অভ্যাস হইল, মানুষ বেশি দেখলে সে স্টেজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। কয় ঠিক আছে, আমি বলতে পারবো, এর বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? আমি, আমার তো টাকা পয়সার অভাব নাই, আমি তোমাকে 10 লক্ষ টাকা দিব। জোরে কান্না নাউজুবিল্লাহ। আর একটু জোরে কান্না নাউজুবিল্লাহ। চিন্তা করেন, টাকা দিতে রাজি হয় না, কিন্তু মুসা কালিমুল্লাহকে অপমান করার জন্য সেই খারাপ জায়গার মধ্যে টাকা দিতে রাজি। নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে মিলাদুন নবীর জন্য টাকা চাইতে গেলে টাকা নাই, কিন্তু গানের অনুষ্ঠান হইলে টাকা দিতে রাজি। কথা কোন ঠিক নেই? হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর কথা বললেন। সে যখন স্টেজের মধ্যে দাঁড়ায়
বলতে শুরু করবে, ইসলামের কথা বলতে শুরু করবে, তখন তুমি 13 নম্বর পিলারের মাঝামাঝি বসে থাকবে। তুমি ওই জায়গার মধ্যে হঠাৎ করে দাঁড়াইয়া এই কথাটা বলবে যে আমি একজন দেহ ব্যবসায়ী, দৈনিক এই মুসা যিনি এখন লম্বা লম্বা কথা বলে, তিনি দৈনিক আমার সাথে খারাপ কাজ করে। আমি কেন বলতেছি বারবার সাউন্ড ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কোনো অসুবিধা নেই, টাকার জন্য আমি এই কাজ করতে পারবো। মুসা কালিমুল্লাহ কি আমি অপমানিত করতে পারবো, কোনো অসুবিধা অ্যাডভান্স দিবেন। ও এই নাও, তোমাকে আমি অ্যাডভান্স 5 লাখ টাকা দিতেছি। নাউজুবিল্লাহ। অ্যাডভান্স 5 লক্ষ টাকা দিছি, আর বাকি টাকা আমার কাজ করার পরে দিব আগামীকাল। তুমি যখন বলবে যে মুসা আমার সাথে প্রতিদিন খারাপ কাজ করে, এ দেখেন আপনারা সবাই আমাকে চিনেন, কেউ কাজে চিনেন, কেউ নামে চিনেন, আমি সবজা বেশ্যার খারাপ মহিলা। জোরে কথা নাউজুবিল্লাহ। ঠিক আছে, আমি আপনার কাজ করব। এবার নদীর পাশে মেলার মধ্যে হাজার 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 মানুষ আসতেছে। বন্ধুরা আমার, স্টেজ সাজাইলো হযরত মুসা কালিমুল্লাহ ওই স্টেজের মধ্যে উঠে গেছে আমার আল্লাহ পাকের কথা বলার জন্য। ইন্না মিনাল বায়ানি লা সিহরা। বন্ধুরা, হযরত মুসা কালিমুল্লাহর বয়ান অত্যন্ত সুন্দর, চেহারাটা অনেক সুন্দর, কারণ তার মধ্যে আছে আমার দয়াল নবীজির নূর মুবারক। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ, হাজার হাজার মানুষ মেলার মধ্যে উপস্থিত হইয়া গেছে। মুসা কালিমুল্লাহ মানুষদেরকে দেখি স্টেজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহ পাকের কথা বলা শুরু করেছে। সুবহানাল্লাহ। এই মূর্তি পূজক যারা মূর্তি পূজা করে, তোমরা পূজা কইরো না, এটা তোমাদের হাতে বানানো মূর্তি, তোমাদের হাতে বানানো খোদা। যদি তোমরা পূজা করতে হয়, সিজদা দিতে হয়, একজনকেই দিবা, যিনি হচ্ছে লা শারীকা লাহু। মুসা কালিমুল্লাহ এই কথা যখন বলতে শুরু করেছে, ওই সবটা বেশ্যা মহিলা মানুষের মাঝখানে 13 নম্বর খুঁটির পাশে বসে আছে। সে মুসা কালিমুল্লাহর কথাগুলো শুনে আর জার জার করে চোখের পানি মুছতে শুরু করেছে। আল্লাহু আকবার। যেই মহিলাটা সারা জীবন টাকার বিনিময় খারাপ কাজ করেছে, আজকে সেই মহিলাটা হযরত মুসা কালিমুল্লাহর নূরানি চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কারণ স্টেজের মধ্যে দাঁড়াইয়া সজ্জাদ মহিলাকে ইশারা দিয়ে বলতেছে, সজ্জাদ তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কন্টাক্ট অনুসারে তুমি কথা বলো, কেন তুমি বসে আছো, দাঁড়াও দাঁড়াও। কারণের দিকে তাকায় না রে। এই মহিলাটা আল্লাহর নবীর সৌন্দর্য চেহারা দিকে তাকাইয়া আল্লাহর নবীর প্রেমে পড়ে গেছে।
কারণ ইশারা দিয়ে বলতেছে দাও, এই তো সুযোগ হয়েছে, হাজার হাজার মানুষ স্টেজের মধ্যে প্যান্ডেলের ভিতরে এসে গেছে, তুমি কেন এখনো বসে আছো? বন্ধুরা আমার, ওই মহিলাটা সেই দিকে তাকায় না। এবার কারণ স্টেজ থেকে নেমে পিছনের দিকে ঘুরে ওই মহিলার সজ্জা বেশ্যা মহিলার পিছনে এসে তাকে আঙ্গুল দিয়ে গুতা মারতেছে। দাঁড়াও, মুসা কালিমার কথা তুমি বলো যে মুসা তোমার সাথে দুই খারাপ কাজ করে, তোমার সাথে মিলন করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার সজ্জা দাঁড়াইতে শুরু করছে। সজ্জা আস্তে করে দাঁড়াইয়া সব মানুষদেরকে ডাকতে বলছে, উপস্থিত এই মজলিসের মধ্যে যারা আছেন সবাই আমার একটু কথা শুনেন। সব মানুষ নীরব, সব মানুষ নীরব। এই মহিলা আবার কি বলতে চায়? এই তো সেই মহিলা যে মহিলা নাম করা বেশ্যা। নাউজুবিল্লাহ। চেহারা সুন্দর, দেহ সুন্দর, টাকার বিনিময়ে সে দেহ বিক্রি করে, টাকার বিনিময়ে সে তার চরিত্র বিক্রি করে। সবাই তাকে এক নজর দেখে চিনে ফেলেছে। শুনি সে কি বলতে চায়। নীরব ময়দানটা নীরব, সব মহিলা তার কথাগুলো শোনার জন্য পাগল। এবার সজ্জা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলতেছে, এই উপস্থিত জনতা, তোমরা শোনো, স্টেজের মধ্যে যে মানুষটা দাঁড়িয়ে আছে এই মানুষটা কোনো খারাপ মানুষ নয়। সুবহানাল্লাহ। হাজরে বান্না সুবহানাল্লাহ। ওই বলছিনা তুই লীলা আসমানেতে বসায়াছো, চাঁদ সূরজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। কথা বলেন ঠিক না বেটি? ও দয়াল, তোর খেলার চমকে না পাকে মানুষ বানাইয়া বসাইলা বাজারে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। কারণ পাগল হয়ে গেছে, কয় সজ্জা তুই কি বলস? হায় হায় সর্বনাশ, আমি তোর 10 লাখ টাকা দিয়া কন্টাক্ট করেছি মুসা কালিমুল্লাহকে তুই খারাপ অপবাদ দেওয়ার জন্য। নে নে নে, আমি পকেট থেকে বাকি 5 লাখ টাকা ধরে দিতেছি, তাড়াতাড়ি করে বল যে মুসা খারাপ, তোর সাথে দৈনিক খারাপ আচরণ করে। এবার ওই মহিলাকে আবার ডাক দিয়ে বলে, ওই উপস্থিত জনতা, আপনারা শুনেন, যে মানুষটা আমার পিছনে দাঁড়িয়ে আছে এই কারণ বড় একটা খারাপ মানুষ। আর বলে কথা সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের বাবা? কয় সবচাইতে এই মানুষটা খারাপ মানুষ। এই উপস্থিত জনতা শুনেন, এই মানুষটা দৈনিক আমার বাড়িতে যাইয়া টাকার বিনিময়ে আমার দেহ ভোগ করে। নাউজুবিল্লাহ করে। আরেকটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখেন, আপনারা দেখেন, সে আমাকে গতকালকে রাত্রে যাইয়া 5 লাখ টাকা দিয়ে এসেছে। সব টাকা দুনিয়া সে জনতার সামনে কারণের মুখের মধ্যে নিক্ষেপ করছে। দেখেন তার টাকার পুষ্টি কি নাই। যদিও আমি বিতর্কে ছিলাম, আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহর চেহারার দিকে তাকাইয়া আমি আর নিজেকে মানতে পারলাম না। আমি পড়ে নিব মুসা কালিমুল্লাহর কাছে কালিমা। মহিলাটি সমস্ত মানুষের সামনে দৌড়াইয়া যাইয়া মুসা কালিমুল্লাহর কদমে পড়ে কাঁদতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার।
ডাক দিয়েছে আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, আপনার চেহারা এত সুন্দর আমি বুঝতে পেরেছি আখিরি জামানার নবীর একজন নাম শুনেছি যিনি সব নবীদের পরে আসবে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ শব্দের অর্থ বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ বন্ধু, আর আমাদের নবী হচ্ছে হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ নামের অর্থ বন্ধু। কিন্তু মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ যে বন্ধু, সেই বন্ধু আল্লাহর পাগল, আর হাবিবুল্লাহর নামের অর্থ হইল স্বয়ং আল্লাহ আমার নবীর পাগল। আর সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, পবিত্র কোরআন শরীফের মধ্যে এসেছে বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে বলতেছে, ও মুমিন নারীরা, ও নবীদের স্ত্রীরা, আপনারা পর্দার ভিতরে থাকেন, আপনারা জাহিলি যুগের মহিলাদের মতো বেপরদা হয়ে রাস্তাঘাটে ঘুরিয়েন না। আর সুবহানাল্লাহ। বন্ধুরা আমার মুসা কালিমুল্লাহ সজ্জার চেহারার দিকে তাকায় না, কিন্তু সজ্জা হযরত মুসা কালিমুল্লাহর প্রেমে পড়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ ওই মহিলাটাকে মুসলমান করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহর মধ্যে আমার নবীর নূর বিরাজ করতেছে। মুসা কালিমুল্লাহর মধ্যে নূর থাকার কারণে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহ দেখতে চেয়েছিল। 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা মাত্র বিন্দু মাত্র নূর, ওই নূরকে 70,000 ভাগ করে একবার বিন্দু ওই তুর পাহাড়ের দিকে নিক্ষেপ করেছে। মুসা কালিমুল্লাহ বেহুশের জমিনের মধ্যে পড়ে গেছে, পাহাড় জ্বলে সুরমা হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ কেন জ্বলে নাই, কেন জ্বলে নাই? কারণ মুসা কালিমুল্লাহর ভিতরে ছিল আমার দয়াল নবীজির নূর। সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সবাই বলেন না আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মায়ার নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওই নবী যদি না আসতো আমরাও আসতাম না। ওই নবী যদি না আসতো আমার আল্লাহ আকাশ বানাইতো না, জমিন বানাইতো না। এক কথায় আল্লাহ বলে লাউলা কালামা খালাকুল আফলাক। বন্ধু আপনাকে যদি আমি না বানাইতাম, আমি আল্লাহ কিছুই বানাইতাম না। গভীর মনোযোগ। নবী এখনো পৃথিবীতে আসে নাই,
বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন ছিল একা। কে ছিল? আল্লাহ শুধু মানলি একজনই ছিল। আল্লাহ বলে আমার যে এত ক্ষমতা, তুলিজুল লাইলা বিন নাহার তুলিজুল নাহারা বিল লাইল, আমি রাতটাকে ছোট করতে পারি, দিনটাকে বড় করতে পারি, দিনটাকে ছোট করতে পারি, রাতটাকে বড় করতে পারি। আমি আল্লাহ শীত দিতে পারি, গরম দিতে পারি, কোন পায়া কোনের মাধ্যমে আমি আল্লাহ সব কিছু বানাইতে পারি। কিন্তু বানাইলে কি হবে? আমার ক্ষমতা তো কেউ জানে না। তাই আল্লাহ অসুবিধা ছিল না না কুনতু কানজান মাফিয়ান ফাআহবারতু আন উরফা ফাখলাকতু খালকান ফাসামাইতুহু মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন তার নূর থেকে সে নূর জুদা করলো। জোরে তোমরা সুবহানাল্লাহ। আমার নবীর নূর থেকে আল্লাহ পাকের নূর থেকে আমার নবীকে আল্লাহ বানাইছে, আর আমার নবীর নূর থেকে আল্লাহ সব কিছু বানাইছে। আল্লাহ যখন ছিল একা, ওরে নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আপন নূর হইতে আল্লাহ হাবিবের নূর করিলেন পয়দা। আপন নূর হইতে আল্লাহ হাবিবের নূর করলেন পয়দা। জোশ মারিলেন এশকের দরিয়ায়, রে সময় যায় বড় দুরুদ নবী মুস্তাফায়। আমার নবী যদি না হইতো, আমার আল্লাহ কিছুই পয়দা না করিতো। হায় হায়, নবী যদি না হইতো, আমার আল্লাহ কিছুই পয়দা না করিতো। অন্ধকারে থাকিতো তরায়, সময় যায় বড় দুরুদ নবী মুস্তাফায়, বড় দুরুদ নবী মুস্তাফায়, সময় যায় বড় দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহু আকবার বলেন না। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মুসা কালিমুল্লাহর একজন উম্মত, যিনি তাওরাত কিতাবের পণ্ডিত ছিল। কি ছিল? তাওরাত কিতাবের পণ্ডিত। একদিন তাওরাত কিতাব নিয়ে ওই যুবক বসে গেছে, তাওরাত কিতাবের পাতাগুলো উল্টাইতেছে। পাতাগুলো উল্টাইতে উল্টাইতে দেখতেছে আমার নবীর নাম হচ্ছে 70 বার, আর মুসা কালিমুল্লাহর নাম মাত্র 9 বার। সুবহানাল্লাহ না? ওই যুবক মেজাজটা খারাপ হয়ে গেছে। আমার নবী মুসা নবীর নাম মাত্র কম 9 বার, আর হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি এখনো পৃথিবীতে আসে নাই, ওই নবীর নাম 70 বার। এটা মেনে নেওয়া যায় না। হাতের মধ্যে কেসি নিলেন, কেসি লইয়া পাতাগুলো উল্টাইতেছে। যত জায়গার মধ্যে আমার নবীর নাম দেখতে পেয়েছে, তত জায়গা থেকে আমার নবীর নামটা কেটে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। আর আমাদের দেশের ওহাবীদের খাসালা তুমি দৈরঘুম, তারা নবীর নাম শুনতে চায় না, নবীর শান বলতে চায় না। কথা বলে না ঠিক না? লা মাযহাবি ওহাবী সালাফিরা নবীর নাম শুনতে চায় না। বন্ধুরা আমার, তাদের সাথে আমাদের কোনো দুশমনি নাই, তাদের আমল বড় ভালো, কিন্তু ঈমানের মধ্যে ভেজাল আছে। কথা কোন ঠিক না?
ঈমান হচ্ছে আমার আপনার নবী হায়াতুন নবী। আর যারা কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, ওই যুবক সব নামগুলো কেটে ফেলে দিয়েছে। পরের দিন আবার ওই কিতাব হাতের মধ্যে নিলেন, ওই দেখি নাম কোথাও বাকি আছে কিনা, যদি নাম বাকি থাকে ওইগুলো কেটে ফেলে দিতে হইবে। পাতা উল্টাইতে শুরু করেছে, যত জায়গার মধ্যে আমার নবীজির নাম কেটে দিয়েছে তত জায়গার মধ্যে আমার নবীর নাম আবার জোড়া লেগে গেছে। আর যখন না সুবহানাল্লাহ, যুবক কয়টা কি কাণ্ড, যেই নাম আমি নিজ হাতে কেটে ফেলে দিয়েছি ওই নাম আবার কেমনে জোড়া লাগছে। আবার কিছু লইয়া পাতাগুলো উল্টাইতে উল্টাইতে যত জায়গায় আমার নবীর নাম দেখেছে তত জায়গা থেকে আমার নবীর নাম কেটে ফেলে দিয়েছে। যুবক পরের দিন আবার তাওরাত কিতাব নিলেন, আমার নবীর নাম বাকি আছে কিনা দেখি। তাওরাত কিতাবের পাতাগুলো উল্টাইয়া আবার দেখতে পাইল যত জায়গায় নবীর নাম কেটেছে তত জায়গার মধ্যে আবার নবীর নাম মুবারক জোড়া লেগে গেছে। যুবক এবার তাওরাত কিতাবটা হাতের মধ্যে লইয়া রে চোখের পানি মারতে শুরু করেছে। এইটা কেমন নবী রে, যার নাম আমি যতবার কেটে ফেলে দিয়েছি ততবার ওই তাওরাত কিতাবের মধ্যে নাম জোড়া লেগে গেছে। ওই নবীর নামের যদি এত পাওয়ার, ওই নবীর নামে যদি এত সৌন্দর্য থাকে, ওই নবী জানি দেখতে কত সুন্দর। আমি যাব সোনার মদিনা, দেখবো দয়াল নবীজি, সাথে মিঠে না সাথে মিঠে না রোজা দেখে বলে না, সাথে মিঠে না সাথে মিঠে না রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে, বলেন কি উপমা দিব আমি আমার মুখে, সাথে মিঠে না রোজা দেখে সাথে মিঠে না রোজা দেখে সুবহানাল্লাহ বলেন না। আর রোজা শরীফ গিয়েছে একবার, যাইতে চাইবে সে বারে বার। কথা বলেন ঠিক না বেটি, সাফায়াত করিবে নবী দিদার দিবে, সাফায়াত করিবে নবী দিদার দিবে, সাদি মিঠে না রোজা দেখে সাদি মিঠে না রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে, সাদি মিঠে না রোজা দেখে সাদি মিঠে না রোজা দেখে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। যাইতে হবে কবরে, যাইতে হবে কি হবে না, সব থেকে আমরা কবরে যেতে হবে কি হবে না, যাইতে হবে কবরে, নবী চিল্লে আল্লাহ শান্তি দিবে তোরে। সুবহানাল্লাহ বলেন না। আরে আশিকির নিবে নবী নিবে কোলে, হায় হায় আশিকির নিবে নবী নিবে কোলে, সাদি মিঠে না রোজা দেখে সাদি মিঠে না রোজা দেখে আমি নবী দেখতে যাব, যেই নবীর নাম যতবার আমি কাটি ততবার জোড়া লেগে যায়। সুবহানাল্লাহ কইতেন না,
এবার যুবক নবী দেখতে মদিনায় রওনা করছে। যুবক আই হেঁটে যাইতে 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 মদিনা শরীফ পৌঁছে গেছে। যাইয়া নবীজি সাহাবী হযরতে সালমান ফারসিকে দেখে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো নবী, আপনাকে দেখার জন্য আমি পাগল হয়ে আসছি গো নবী। সালমান ফারসি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে পাগল, আমি নবী না রে, আমি নবী না, আমি হচ্ছি আমার নবীর সাহাবী হযরত সালমান ফারসি। এই যুবক এখান থেকে বিদায় নিয়ে সামনে গেলেন। যাইয়া হযরত ওমর ফারুককে দেখে যুবক সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো নবী, আপনাকে দেখার জন্য আমি এসেছি। ওমর ফারুক ডাক দিয়া কয়, পাগল, তুমি কাকে নবী বলতেছো? আমি নবী না রে, নবী না, আমি হচ্ছি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সামনে যাইয়া হযরতে আলীকে দেখলেন, নবী বলে করে সালাম দিলেন, তিনি একই জবাব দিলেন। আরেকটু সামনে যাইয়া ওসমান নূরাইনকে দেখলেন, তিনি তাকেও নবী বলে করে সালাম দিয়েছে, তিনি বললেন না, আমি নবী না। এবার মসজিদে নববীর দিকে তাকাইয়া একটা মানুষকে দেখতেছে, বড় বড় মনের মানুষ, চেহারার মধ্যে নূর চমকাইতেছে। কই কি অবশ্যই নবী, ইনি আর নবী না হইয়া পারে না রে। মসজিদের মধ্যে দৌড়াইয়া তার কদম জড়াইয়া ধরে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো নবী, আমি আপনাকে দেখার জন্য বহু দূর থেকে এসেছি। তিনি ডাক দিয়ে বলতেছে, যুবক, পাগলামি করিস না, আমি তো নবী না, নবী না, আমি আমার নবীর প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর, আমার নবী কই, নবী কই রে? নবীকে দেখার জন্য আমি বহু কষ্ট করে এসেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবু বকর বলে, যুবক, যুবকরা বড় আশা করে তুমি এসেছো। হে যুবক, আজকে 3 দিন হয়েছে আমার নবীজি পর্দা করেছে, দুই নবী আমার দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরে ছোটবেলা আমার বাবাকে হারাইছি, এই রাতে কবরের মধ্যে শোয়াইছি। এই 2021 সাল জানুয়ারি মাসের 2 তারিখে আমার মাকে আমি হারিয়েছি। এখানে এমন মানুষ আছে যার মা নাই, এমন মানুষ আছে যার বাবা নাই, এমন মানুষ আছে ছেলে সন্তান পর্যন্ত কথা কথা। আমি তাকে দেখতেছি, মায়ের কথা মনে করে অনেকের চোখে পানি চলে এসেছে, নবীর কথা মনে করে অনেকে কাঁদতেছে, চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। দুনিয়া আমার বাসন অসুস্থ হয়ে বিছনায় পড়েছিল, বাড়িতে যাইয়া আগে লক্ষ্য ডাক দিলাম, ও মা, আমি আপনার কলিজার টুকরা শাইখুল এসেছি গো মা, একটা বার দেখা খাওয়া। ভাই আমার খপ্পরের নিচ থেকে আত্মা বাড়াইয়া বাবা 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 বলে কাজ করে আজকে বাড়িতে যাইয়া ওই মারে দেখি না, আজকে
বাড়িতে গেলে দেখিয়ে আমার পাশে কাজে করতো। আমার স্ত্রী জুতা গুলো লুকাইয়া রাখে, কারণ আমি জুতা দেখলে হাউ হাউ করে কাঁদতে থাকি। কাঁদে মায়ের জন্য কাঁদে, ওই মায়ের খেপ যদি করতে পারে মায়ের দোয়া আপনি জান্নাত করতে পারবেন। মার লাশের পাশে যাইয়া ইয়াসিন সূরা পড়লাম। মাকে বললাম গো মা, চির বিদায় দিয়ে বুঝি চলে যাবে গো মা। চিৎকার করে বললেন আল্লাহু আকবার, আর একটু বললেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক কাঁদতে ফিরেছিল, যে নবীকে দেখার জন্য এসেছো আজকে 3 দিন হয়েছে আমার নবীজি পর্দা করেছে। মা ফাতেমা সুরার মধ্যে আজকে 3 দিন আগুন জ্বলে না। যুবক চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে আবু বকর, নবী দেখার জন্য বড় আশা করে এসেছি, নবীকে যেহেতু দেখতে পারি নাই, যদি নবীর একটা জুব্বা মোবারক থাকে এই জুব্বা মোবারকটা একটু আমাকে দাও। আমি নবী দেখি নাই, কিন্তু নবীজির পোশাক থেকে আমি একটু গ্রাম নিব। সিদ্দিক আকবর আলীকে ডাকতে একটা জুব্বা মোবারক এনে দাও। এই যুবক নবীজির গ্রাম নিয়ে চলে যাবে। হযরতে আলী এবার দৌড়াইয়া মা ফাতেমার হুজরা খানায় চলে গেলেন। ফাতেমা ফাতেমা রে ফাতেমা, দরজাটা খোলো। মা ফাতেমা হাউ হাউ করে চিৎকার দিয়ে বলতেছে, কে? আজকে 3 দিন হয়েছে আমার বাবা বিদায় নিয়েছে, আমার ঘরের আগুন জ্বলে জ্বলে, আমার কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীকে দেখলে তাদের খাওয়ার কথা ভুলে যাইতো। নবীর সুন্দর চেহারা দিকে তাকাইয়া নিজের খাবারের কথা ভুলে যাইতো। আজ 3 দিন হয়েছে, তোমরা কেউ আমার খবর নাও না। আমার নবী আমার বাবার সুখে তোমরা কাঁদো। আলী ডাক দিয়া বলল, ফাতেমার দরজা খোলো, আমি তোমার স্বামী হযরতে আলী। আলী দরজা খুললেন। মা ফাতেমা বলল, আলী আলী রে, কেন এসেছো বলো? মনটা বড় খারাপ, বাবাকে হারাইয়া মনটা বড় বড় কষ্টে দিনগুলো কাটাইতেছি। আল্লাহু আকবার। আলী কেন এসেছে বলে? আলী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, হে ফাতেমা, একটা পাগল যুবক নবী দেখতে এসেছে, কিন্তু ওফাতের সংবাদ শুনে, নবীর পর্দা করার সংবাদ শুনে ওই যুবকটা কাঁদতেছে। রে ফাতেমা, যদি একটা জুব্বা থাকে, আমার নবীর একটা জুব্বা তুমি দাও,
এই জুব্বা মোবারকের গ্রাম নিয়ে যুবকটা বিদায় নিয়ে চলে যাবে। মা ফাতিমা ডাকতে বললেন, এই আকাশের নিচে জমিনের উপরে কে আছে আমার বাবার জুব্বা মোবারক গায়ে দেওয়ার মতো? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আলী বললেন, ফাতেমা জুব্বা গায়ে দিবে না, নবীজির জুব্বা মোবারক থেকে নবীর গ্রামে যুবক বিদায় নিয়ে চলে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এ বাবারা, মা ফাতিমা হযরতে নবীজির জুব্বা মুবারকখানা নামাইয়া হযরতে আলীর হাতের মধ্যে দিলেন। এবার জুব্বা মুবারকখানা লইয়া হযরতে আলী দৌড়াচ্ছে মসজিদে নববীর ভিতরে ঢুকেছি। এই জুব্বা মুবারকখানা হযরতে আলীর হাতের মধ্যে দিয়েছে, হযরতে আবু বকর সিদ্দিকের হাতের মধ্যে দিয়েছি। এই জুব্বাখানা হযরতে আবু বকর সিদ্দিক হাতের মধ্যে লইয়া সেই মাত্র এই যুবকের হাতের মধ্যে দিয়েছে, যুবকটা আমার নবীজি এই জুব্বা মুবারকখানা লইয়া একবার মাথায় উঠায়, আরে নবীর জন্য কেমন পাগল, এই জুব্বা একবার সোনা খায় আবার মুখের মধ্যে লাগায়, আমরা নবীর পাগল। আজকে নবীর পাগল হইয়া মিলাদুন নবীর মাহফিলে এই পানিয়া গ্রামের মধ্যে আপনারা মিলাদুন নবীর মাহফিলে হাজিরা দিয়েছে। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মাহফিলের মধ্যে যারা হাজিরা দিয়েছে, স্টেজের মধ্যে ওলামায়ে কেরাম এবং আমার সামনে আমার মুরব্বি বাবারা অনেকগুলো যুবক অনেকক্ষণ আগ থেকে দাঁড়িয়ে আছেন, নবী এদের যদি জীবনে গুনাহ থাকে আপনি নবীর মহব্বতের বিনিময়ে তারা যেন আপনি নবীর সাফায়াত পায়। নবী গো, নবী আপনার কদমে দরখাস্ত গো নবী, হাসরের ময়দানে আপনার সাফায়াত ছাড়া কোনো গতি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী গো, আদমে থেকে ঈসা নবী যত নবীগণ মুক্তির লাগিয়া করবে, মুক্তির লাগিয়া করবে আপনার নাম স্মরণ দয়াল নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সকল নবী কাঁদবে যখন নামছি বলিয়া, তখন আপনি কেঁদে উঠবেন, তখন আপনি কেঁদে উঠবেন উম্মত বলিয়া দয়াল নবী। সুরে সুরে কথা ইয়া রাসূলুল্লাহ, আরে মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরি, এই যুগটা নবী 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 বলে চিৎকার দিতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক মসজিদে নববীর মধ্যে গড়াগড়ি দিতে শুরু করেছে। সেই নবীর নাম তাওরাত কিতাবের পাতা থেকে কেটে ফেলে দিয়েছি। ওই নবী কেমন পাওয়া, আল্লাহ পাকের কেমন পিয়ারা বন্ধু, যার নাম আবার তাওরাত কিতাবের মধ্যে জোড়া লেগে গেছে। আরে নবীর শরীর মোবারকের এত সুন্দর গ্রাম, আল্লাহু আকবার। আমাদের সরভাবিরা করে তারাবির নবীর মতো নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে কান্না নাউজুবিল্লাহ। কোন নবীর সম্মানে তো গাওয়ার কি দরকার, তিনি তো আমাদের মতো জোরে জোরে কান্না নাউজুবিল্লাহ। আমি বলবো নবী তোর ঘাম থেকে কয় দুর্গন্ধ, আর নবীজির গাম মোবারক থেকে বলতো সুগন্ধ। আমেষ্ট হইতে সুবাসিত পসিনা আপনার, হায় হায় সাহাবারা আতর
রূপে সাহাবারা আতর রূপে করতে ব্যবহার নবীজি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ করে জবান খুলে লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা যা চাহিবার চাও রে বান্দা মাবুদের দরবার আহা চাইবে জাগা পাইবে তাহা চাইবে জাগা পাইবে তাহা উসিলা মুস্তাফা নবীজি আল্লাহ আল্লাহ মসজিদে নববীর ভিতরে গড়াইতে 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 নবী 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 বলতে বলতে ওই যুবকটা বেহুশের মতো হইয়া শেষ নিঃশ্বাস যাওয়া পর্যন্ত আমার নবীর নাম মোবারক জপতে জপতে যুবকটা মৃত্যুবরণ করেছে। ও জানে जब जाओ तुम मदीना दरबार मुस्तफा है दरबार मुस्तफा में मेरा सलाम कहना या रसूल अल्लाह बोले ए शहर मुस्तफा है बसी अदब के जाहे अकीब जा कर अकीब जा कर बाबू सलाम जाना दरबार मुस्तफा में दरबार मुस्तफा में मेरा सलाम कहना चित्कार कर करना या रसूल अल्लाह ए আসুন আজকে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে ওই নবীর মুহাব্বতে ওই নবীর ভালোবাসায় আল্লাহ পাকের হুকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া নবী या रसूल सलाम या हबीब सलाम সবাই সামনে सय्यदी या रसूल अल्लाह ओ या হাবিব বারোই রবিউল আউয়ালে সোমবার প্রভাত কালে আসিলেন নূরের নবীজি আমেনা মায়েরি কোলে ইয়া নবী মহব্বত ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম নবীজি গো নবীজি আমার দেখেন গো পানিয়া গ্রামের দিকে তাকাইয়া
ডাকে দাঁড়াইয়া দেখা দেন নবীজি সামনে ইয়ার আপনার চরণে ইয়া নবী সালাম আলাইহি মাশাআল্লাহ মোহাম্মতে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা বালাগাল বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবীজির মিলাদুন নবী এটা হক সুবহানাল্লাহ। কারণ মিলাদুন নবী সর্বপ্রথম পালন করেছে আমার আল্লাহ। আমরা তো আশ্চর্য হয়েছে, কি আপনারা কি ভয় পাইছেন যে হুজুরকে আমি জিজ্ঞাসা না আল্লাহ মিলাদুন নবী পালন করছি? তো আমাদের দেশে ওয়াহিদের মিলাদুন নবী না যায়। একটা মুসলিম মিলাদুন নবীরে বলছে মিলাদুন নবী তবরুক কি বলছে? মিলাদুন নবী তবরুক খাওয়া মানে পায়খানা খাওয়া। আউযুবিল্লাহ। তার উপর আমার গজব পড়ে। তার কবরের মধ্যে আল্লাহ পুরো আগুন দিয়েছে। কারণ মিলাদুন নবী তবরুক সে বলতেছে মিলাদুন নবী তবরুক মানে পায়খানা। নাউযুবিল্লাহ বলে। কুত্তা সারা মারা গেছে। কথা কোন ঠিক নেই। আপনারা এই পক্ষে কেউ যদি থাকেন আমি ওদের ভয় পাই। আমি হক কথা বলে যাব। মিলাদুন নবী একটা খাবার যেটা আহার পবিত্র খাবারকে সে পায়খানার সাথে তুলনা করছে, ময়লার সাথে তুলনা করছে। নাউযুবিল্লাহ বলে। সে কোশিদিকা মুসলমান হতে পারে না, সে কখনোই ইমানদার হতে পারে না, আলেম হতে পারে না, বড় কিতাবওয়ালা হতে পারে কিন্তু ঈমান ওয়ালা হতে পারে। সবচেয়ে বড় কিতাবওয়ালা ছিল শয়তান, যিনি ছিলেন মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের লিডার উস্তাদ। আল্লাহ বলেছে সুজুদু লিআদম, আদমকে সিজদা করো। ফাসাদাদু, সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস, একজন সিজদা করে নাই। বলেন তো তার নাম কি? তুই তো ইবলিসের সাথে বড় শয়তান। কথা কর ঠিক নেই। কারণ ইবলিস আমার নবীর দুনিয়াতে এসেছে, যদি ইবলিস কেঁদেছে কিন্তু নবীর সামনে এত বড় মারাত্মক বেয়াদবি করে নাই, তুই যে যত বড় বেয়াদবি করছিস। কথা কর থাকে এদেশে নবীর সামনে ওলির সামনে বেয়াদবি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम বিশ্ববাসীকে দেখাই দিয়েছে যে দেখো আমার নবীর সামনে আমার ওলিদের সামনে যারা বেয়াদবি করবে এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সইতে পারি না। কথা বলে ঠিক ঠিক। মিলাদুন নবী পালন করেছে স্বয়ং আল্লাহ। দেখেন কোরআন শরীফ 3 পারা সূরা আল ইমরান 81 নম্বর আয়াত, যা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহ একটা বন্ধু, আপনি মনে করেন ওই সময়ের কথা যেদিন আমি আল্লাহ সমস্ত নবীদেরকে শ্রোতা বানাইয়া আমি আল্লাহ নিজে বক্তা সাইজা আপনি নবীর মিলাদুন নবী ওয়াজ করেছিলাম। স্মরণ করেন আমি বলেছিলাম ওয়াজের মধ্যে বলেছিলাম, ও নবিয়া ও পয়গম্বররা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব। নবুয়ত দেওয়ার পর কিতাব দেওয়ার পর সুম্মা জাআকুম রাসূলুন, আমার বন্ধুর আমার রাসূলের মিলাদুন নবী হবে। সুবহানাল্লাহ। যখন মিলাদুন নবী হবে তখন তোমরা কি করবা? তোমাদের কিতাব নবুয়ত বাদ দিয়া তোমরা লা তুমিনুন্না বিহি, আমার নবীর উপর তোমরা ঈমান আনবে। সুবহানাল্লাহ।
শুধু ঈমান আনলে চলবে না, ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা আমার বন্ধুকে সাহায্য করবা। সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর ওয়াজ করছে সর্বপ্রথম আল্লাহ। আমরা করলে দোষ কি? কথা কথা আপনারা করলে দোষ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জুলুসের কথা বলতেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আমি আল্লাহর ফজল পেয়ে, আমি আল্লাহর রহমত নিয়ামত পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো, আনন্দ করো, উল্লাস করো, মিলাদ করো। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ ফালিয়াসজুদু, তোমরা সিজদা করো, এটা বলে নাই। ফালিয়ারকু, তোমরা রুকু করো, আল্লাহ রুকুর কথা বলে নাই, সিজদার কথা বলে নাই। আল্লাহ বলেছে ফালিয়াফরাহু, তোমরা মিলাদ করো, মিলাদ। আর জোরে কান্না সুবহানাল্লাহ। এখন যদি জিজ্ঞেস করি আল্লাহ এই নিয়ামতটা কি, আল্লাহকে তোমরা কি জানো না? ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ, এই নিয়ামতটা হলো সব নিয়ামতের চাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এই রহমত হলো সমস্ত রহমতের চাইতে আলা নিয়ামত। আমি আল্লাহ হচ্ছি রব্বুল আলামিন, সমস্ত আলমের রব, প্রভু। আর আমার বন্ধু হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাহানের রহমত। নাকি গজব? আমরা সুন্নিদের জন্য, তরিকতের পাগলদের জন্য, গুনাহগার গাটি দরবার শরীফের আশিকান পাগল মুরিদের নয়নের মনি রহমত হচ্ছে আমার দয়াল দয়াল। আমাদের নবী হচ্ছে হায়াতুন নবী। সবাই বলে কি নবী? হায়াতুন নবী। হযরত আবু বকর সিদ্দিকের মতো মানুষ যদি মিলাদুন নবী পালন করতে পারে, সে তো নিজে পালন করে নাই, নবী উম্মতদেরকে বলে গেছে আল-ইহমাতুল কুবরা আলাল আলাম কিতাব, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। ও আমার নবীর উম্মতেরা, তোমরা মিলাদুন নবীর মধ্যে টাকা পয়সা খরচ করো, তোমরা যদি খরচ করো কানা রাফিকি ফিল জান্নাহ, তাহলে আমি নবীর সাথে, আমি আবু বকরের সাথে তোমরা একই জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা টাকা পয়সা খরচ করেছি মিলাদুন মাহফিলের মধ্যে, অবশ্যই আপনাদের যদি খুলুসিয়াত থাকে, মিলাদুন নবীর প্রতি, আমার নবীর প্রতি মহব্বত থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আলহামদুলিল্লাহ আপনারা আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে যাবেন। বন্ধুরা আমার, কাফা কাফের আবু জাহেল কত বড় কাফির ছিল যে ইসলামের সবচেয়ে বড় দুশমন। একদিন, এটা বুখারী শরীফের হাদিস, একদিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছে যে আবু জাহেল জাহান্নামের মধ্যে বড় কষ্টে আছে, দুঃখে আছে, যন্ত্রণায় আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ভাই আবু জাহেল, তোমার কি অবস্থা? আবু জাহেল কাঁদতে কাঁদতে বলতেছে, ভাই আব্বাস, আমার অবস্থা বেশি ভালো নয়, কারণ আমি মুহাম্মদের বিরুদ্ধে বলার কারণে, ইসলামের দুশমনি করার কারণে আল্লাহ আমাকে দৈনিক জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়, জাহান্নামের গুরু, জাহান্নামের সাপ আমাকে দংশন করতে থাকে। তবে সপ্তাহে একদিন আল্লাহ আমার জাহান্নামের আগুনটা মওকুফ রাখে। সুবহানাল্লাহ বলছেন কেন? সুবহানাল্লাহটা বলছেন কেন? এটারও একটা বুঝতে হবে, কারণ একটা কাফিরের সপ্তাহে একদিন জাহান্নামের আগুন বন্ধ, আপনারা শুনে বলছেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলাটা ঠিক আছে। কেন ঠিক আছে বললেন? কারণটা কি? সপ্তাহে একদিন তোমার জাহান্নামের আগুন বন্ধ থাকে। আবু জাহেল বলল, যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী হয়েছে, মানে নবী আমার বাতিজা যেদিন দুনিয়াতে এসেছে, সেদিন আমার দাসী সুয়াইবা আমাকে এসে সংবাদ দিয়েছে, হে মনি, হে আমার মনি, আপনার ভাই আব্দুল্লাহ স্ত্রী মা আমিনার ঘরে বড় ফুটফুটে সুন্দর চাঁদের মতো, পূর্ণিমার চাঁদের মতো একটা সন্তান আগমন করেছে। সেদিন আমি খুশি হয়ে, আমার বাতিজার মিলাদুন নবীতে খুশি হয়ে, আমি সেই দাসী সুয়াইবাকে বলেছিলাম, হে সুয়াইবা, তুমি আমাকে এত সুন্দর একটা সংবাদ দিয়েছো, আমার বাতিজার মিলাদুন নবীর সংবাদ দিয়েছো, যাও, এই সংবাদ দেওয়ার কারণে আমি তোমাকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতেছি, তোমাকে আমি আযাদ করে দিলাম। আর আমার আল্লাহ সেদিন মিলাদুন নবীতে খুশি হওয়াতে আমার আল্লাহ ওই দিনটা আমার জান্নাত কবুল করেছে। আল্লাহ আমার নবীজির আগমনে খুশি, আমার বাতিজার আগমনে খুশি হওয়াতে আল্লাহ সপ্তাহে সোমবার আমার জাহান্নামের আগুনটা বন্ধ রাখে। শুধু বন্ধ রাখে না,
আমার শাহাদাত আঙ্গুর থেকে দুধ মধুর শরবত নহর জারি করে দেয়। আমি দৈনিক এইভাবে সপ্তাহে একদিন চুষতে থাকি, আঙ্গুর চুষতে থাকি, আর এত সুগন্ধ সুস্বাদু শরবত আমি ভক্ষণ করতে থাকি, পুরো সপ্তাহের জাহান্নামের কষ্ট আমি ভুলে যাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তার এসেছে একটা কাঠপা কাফের যদি আমার নবীর মিলাদুন নবীতে পিছিয়ে হওয়ার কারণে জাহান্নামের এক আদিম একদিন বন্ধ থাকতে পারে। আমরা গুনাহগার, আমরা পাপিষ্ঠ লোক, এই পানিয়া গ্রামের আশিকের সুরেরা নবীর প্রতি মহব্বতে মিলাদুন নবীতে হাজির হওয়ার কারণে অবশ্যই আল্লাহ আপনাদের পুরো জাহান্নামের আগুনটা বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নেই? সরকার কার বিশ্বাস আছে? দুই হাত তুলে দেখা। আমিন। সবাই বলেন না আমিন। ও মেরা নবী মেরা নবী মেরা নবী, ও মেরা নবী মেরা নবী মেরা নবী, আল্লাহ কা ফরমান আলম নশরহ লাকা সদরক मंसूबे है जिसे वरफाना लका बिरक, जिसे जाते जिसे जाते कुरान में भी जिक्र जो दी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। আরেকটু যেরকম আমার বাবা। যাই হোক, প্রায় 2 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে, এখনই দোয়া হয়ে যাবে। আপনারা কয়েকবার ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ আমিন বলেন আল্লাহ তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আমিন বলেন আল্লাহ তুমি লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই বলি আলহামদুলিল্লাহ। দোয়া হয়ে যাবে। আপনাদের একটা আকুল আবেদন, আমার এলাকার শাহরাস্তান প্রায় 500 কিলোমিটার দূর থেকে আমি আসছি। আলহামদুলিল্লাহ ওয়াদা রাখতে পেরেছি, এটা শুকরিয়া আদায় করি। আজকে আমি না আসলে মাসিকটা বরবাদ হয়ে যেত। কথা হয়তো আপনারা গালাগালি করতেন, রাগের মাথায় অনেক কথা বলতেন। তো যাই হোক, আল্লাহ পাক সহি সালামতে আসতে পেরেছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আমি নিজের এলাকার মধ্যে একটা সুন্নি মাদ্রাসা দিয়েছি। মাদ্রাসার নাম হচ্ছে রাব্বানিয়া হাফিজিয়া গাউসিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। তো করোনার কারণে এই বছর মাদ্রাসাটা একবারই বড় কষ্টে জিনিস, এরপর ছাত্র ধরে রেখেছি। আমার মাদ্রাসার প্রধান হাফেজ আরিফুর রহমান সাহেব, উনি বারবার আমাকে বলে, হুজুর একবার পুরো ব্যর্থ, বড় দিন করে আসছে। আমি বললাম পুরো টেনশন করেন না, এবছর যেহেতু মাহফিল আছে, আমি অবশ্যই আল্লাহ তাআলা বান্দাদের কাছে প্রয়োজনে মাদ্রাসার জন্য ছাত্রদের জন্য কিছু হাত পাতবো। যদি সম্ভব হয় তারা কিছু সহযোগিতা করবে। আপনারা যদি থাকেন ওই মাদ্রাসার জন্য একটু সহযোগিতা স্বরূপ মাদ্রাসার চালটা কেনার জন্য আপনারা একটু সহযোগিতা করেন, যতটুকু সম্ভব। আমি আপনাদের কাছে চাই না, নির্ধারিত করে চাই না। মুসাফির মানুষ আপনাদের জন্য কাজ করে দেওয়া করবো। আপনারা 50 টাকা 100 টাকা 20 টাকা যতটুকু পারেন আপনারা একটু সহযোগিতা করেন। আমি মুসাফির আপনাদের জন্য কাজ করে দেওয়া করবো। একটু সহযোগিতা করেন, একটু আপনারা